বিশ্বজুড়ে এখন এক অদ্ভুত অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্য যুদ্ধ, পৃথিবী জুড়েই জ্বালানি সংকট, বড় অর্থনীতিতে মন্দার চাপ, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে পুরো পৃথিবী। গ্যাসের দাম বাড়ছে, জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ছে, আর সেই প্রভাব সরাসরি এসে পড়ছে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের ওপর। কিন্তু এই সংকটময় সময়ের মধ্যেই এক নতুন সম্ভাবনার আলো দেখতে যাচ্ছে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের মাটির গভীরে, যেখানে বছরের পর বছর ধরে চাপা পড়ে আছে অজানা সম্পদ, সেখান থেকে কি আসতে যাচ্ছে এক নতুন অধ্যায়? ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে দেশের ইতিহাসে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের এই খনন কাজ, যা বাংলাদেশের জ্বালানি খাতের পুরো চেহারাই বদলে দিতে পারে। দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপের নেপথ্যে কি সেই চাঞ্চল্যকর তথ্য, যা আপনাকে জানতে হবে? প্রিয় দর্শক, আজকের এই এক্সপ্লেইনারে আমরা বিশ্লেষণ করব সেই আগামীর স্বপ্ন নিয়ে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। বাংলাদেশের জ্বালানি খাতের কথা উঠলেই প্রথম যে নামটি আসে সেটি হলো তিতাস গ্যাস ফিল্ড। দেশের সবচাইতে প্রাচীন ও বৃহত্তম গ্যাস ক্ষেত্র এটি। দশকের পর দশক ধরে এই ফিল্ডই দেশের শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালী জ্বালানির বড় অংশ সরবরাহ করে আসছে। বর্তমানে তিতাস গ্যাস ফিল্ডের 22টি কূপ থেকে প্রতিদিন প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। কিন্তু এই গল্পের ভেতর লুকিয়ে আছে আরও একটি বাস্তবতা। দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্ন উত্তোলনের ফলে কমে গেছে গ্যাসের চাপ, কমছে মজুদ, আর ধীরে ধীরে কমে আসছে উৎপাদন। এটাই বাংলাদেশের জ্বালানি সংকটের মূল চিত্র। একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে পুরনো উৎসগুলো দুর্বল হয়ে পড়ছে। এই অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বুঝতে পারে শুধু পুরনো কূপের উপর নির্ভর করে ভবিষ্যৎ টিকিয়ে রাখা একেবারেই সম্ভব নয়। প্রয়োজন নতুন অনুসন্ধান, নতুন প্রযুক্তি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ গভীর স্তরে প্রবেশ করা। সেখান থেকে আসে 3D সিসমিক জরিপ প্রকল্প। মাটির গভীরে কোথায় কি আছে তার একটি বিস্তারিত চিত্র পাওয়ার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এই জরিপের ফলাফলই দেখিয়েছে তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডের নিচে এখনও লুকিয়ে থাকতে পারে বিশাল গ্যাসের মজুদ। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুরু হয়েছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এই কূপটি খনন করা হবে প্রায় 5600 মিটার গভীর পর্যন্ত, যা বাংলাদেশের গ্যাস অনুসন্ধানের ইতিহাসের এক নতুন উচ্চতা। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিসিডিসি। প্রায় 7 মাস ধরে এই খনন কাজ চলবে, অর্থাৎ আগামী 7 মাস সময় ধরে এই খনন কাজ চালিয়ে যাবে চীনা প্রতিষ্ঠান, যা এরই মধ্যে শুরু হয়ে গেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী যদি এটি এগোয়, তাহলে প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। এখন প্রশ্ন হচ্ছে, 15 মিলিয়ন ঘনফুট গ্যাস কি খুব বড় কিছু? সংখ্যাটা হয়তো শুনতে ছোট মনে হতে পারে আপনাদের, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের মতো দেশে, যেখানে প্রতিদিন গ্যাসের ঘাটতি কয়েকশো মিলিয়ন ঘনফুট পর্যন্ত পৌঁছে যায়, সেখানে নতুন করে 15 মিলিয়ন ঘনফুট যোগ হওয়া মানে এক বিশাল স্বস্তির খবর। শুধু তাই নয়, এই প্রকল্পের সফলতা প্রমাণ করে দিতে পারে যে দেশের মাটির গভীরে এখনও অনেক অজানা সম্ভাবনা লুকিয়ে আছে। প্রিয় দর্শক, এই প্রকল্পের গুরুত্ব বোঝার জন্য বৈশ্বিক প্রেক্ষাপটটা আমাদের একটু বোঝা জরুরি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে প্রথম যে খাতে প্রভাব পড়ে সেটি হলো জ্বালানির বাজার। গ্যাস ও তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়, সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশ যেহেতু আমদানিকৃত এলএনজির উপর অনেকাংশেই নির্ভরশীল, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরাসরি চাপ পড়ে দেশের অর্থনীতিতে। এই অবস্থায় দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানো শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্তই নয়, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। পেট্রোবাংলা এরই মধ্যে চলতি বছরের মধ্যে 50টি কূপ খননের
পরিকল্পনা হাতে নিয়েছে। এর মানে হলো বাংলাদেশ এখন ধীরে ধীরে একটি নতুন জ্বালানি কৌশলের দিকেই এগিয়ে যাচ্ছে, যেখানে ফোকাস থাকবে নিজস্ব সম্পদ অনুসন্ধান ও ব্যবহারের উপর। যদি তিতাস ও বাখরাবাদের এই গভীর অনুসন্ধান কূপ সফল হয়, তবে সেটি শুধু একটি প্রকল্পের সফলতাই হবে না, এটি হতে পারে বাংলাদেশের জ্বালানির একটি টার্নিং পয়েন্ট। কারণ একবার যদি প্রমাণ হয় যে গভীর স্তরে উল্লেখযোগ্য গ্যাস আমাদের মজুদ আছে, তাহলে ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুসন্ধান শুরু হবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন প্রযুক্তি আসবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ ধীরে ধীরে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে পারবে। প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন তিতাস গ্যাস ফিল্ডকে বলা হতো বাংলাদেশের প্রাণ, আর আজ সেই প্রাণ কিছুটা ক্লান্ত, কিছুটা নিঃশেষের পথে। কিন্তু ইতিহাস বলে প্রতিটি শেষের ভেতরেই লুকিয়ে থাকে এক একটা নতুনের শুরু। এই গভীর অনুসন্ধান কূপ হয়তো সেই নতুন শুরুর প্রথমই ধাপ। হয়তো এই প্রকল্পই প্রমাণ করে দেবে বাংলাদেশের মাটির নিচে এখনও লুকিয়ে আছে সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার। বিশ্ব যখন জ্বালানি সংকটে দিশেহারা, ঠিক সেই সময়ে বাংলাদেশ কি পারবে নিজের শক্তিতে দাঁড়াতে? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে ৫,৬০০ মিটারের গভীরে তিতাসের মাটির নিচে। এই খনন কাজ সফল হলে বাংলাদেশ কি জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি এটি শুধু একটি আশার আলো হয়েই থেকে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের দৃষ্টি রাখতে হবে তিতাসের দিকে এবং বর্তমান সরকারের কার্যক্রমের দিকে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।